অথই অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকা যে সিনেমা পালন করছেন, শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি হচ্ছে। তো এই ছবিটা নিয়ে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে অর্ণ মুখোপাধ্যায়ের প্রথম ডিরেকশনের প্রথম কাজ তার। অর্ণ এই যে অভিনয় করছে এই সিনেমায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, দিতিপ্রিয়াকে আমরা দেখতে পারবো। তো এই ছবিটার যখন পোস্টার রিলিজ করা ছিল, টিজার এসেছিল, আমি আলাদা করে আলোচনা করিনি, কারণ অনির্বাণের ছবি মানে ছবির মধ্যে ভার্স থাকবে, ওর ছবির মধ্যে লেয়ার থাকবে প্রচন্ড পরিমাণে, এবং সব থেকে বড় বিষয় অনির্বাণের ছবি বাংলায় যে ঘরানার ছবি তৈরি হয়, বাংলার অডিয়েন্স যে ঘরানার ছবি দেখতে ভালোবাসেন, লাইক আপনি যদি বাদামি হায়নার কবলে দেখেন দেবালয় ভট্টাচার্যর এই ছবিটা, বাংলায় মেন স্ট্রিম যে ছবি তৈরি হয় সেই ছবির থেকে একদমই অন্যরকম একটা ছবি। তবে তার মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে, হ্যাঁ। বা মানে আপনি মন্দার দেখেন, মন্দার সেই সময় হইচয়ের এখনো অবধি যে বেস্ট কয়েকটা কাজ আর কি, ইন্দুবালা ভাতের হোটেল, রাজনীতি, মন্দার, এগুলো কিন্তু একদম ওপরের দিকে থাকবে। তবে ইন্দুবালা ভাতের হোটেল বা রাজনীতি মেন স্ট্রিম কাজ, মন্দার মেন স্ট্রিম কাজ আমরা বলবো না, তবে ছবির মধ্যে কিন্তু এলিমেন্টস রাখা হয়েছে। মেনলি এই ছবিগুলো বা এই সিরিজগুলো অনির্বাণের কাজের মধ্যে অফবিট ব্যাপারটা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে, তার সাথে হিউমার থাকে। আপনি তার ছবির মানে তার ছবির মধ্যে সময়ের থেকে অনেক এগিয়ে তিনি কিন্তু কাজ করতে ভালোবাসেন। এবং সব থেকে বড় বিষয় ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, আমি তার কাজ যতদূর দেখেছি সিনেমাটোগ্রাফি অন্য লেভেলের হয়। চরিত্রগুলো চরিত্রগুলোর মধ্যে কিন্তু একটা পারস্পরিক দ্বন্দ্ব যেরকম চলছে, চরিত্রগুলো সেই সিনেমার মধ্যে বা সিরিজের মধ্যে গিয়ে কোথাও না কোথাও গিয়ে প্রভাবিত হচ্ছে অন্যের অন্যের সাজেশন হোক বা অন্যের ক্রিয়া প্রতিক্রিয়া হোক। তো মানে তার ছবি বাংলার দর্শক, মানে বাংলার দর্শক যখন হলে দেখতে যাবেন, আমার মনে হয় সাধারণ যে দর্শক, বাংলার যে অডিয়েন্স এই মুহূর্তে গিয়ে বাংলা সিনেমা দেখেন, তাদের থেকে অনেকটা এগিয়ে থাকা একটা সিনেমা। তো অথৈ নিয়ে যদি বলি, অথৈয়ের ট্রেলার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। টিজারটা ব্যাপক লেগেছিল আমার, ট্রেলারটা মারাত্মক কাটা হয়েছে, দারুণ কাটা হয়েছে ট্রেলারটা, ঠিক আছে। মানে আপনি মন্দারের ফিল পাবেন কি পাবেন না আমরা জানি না, তবে হ্যাঁ এই ট্রেলারটার মধ্যে কিন্তু অবভিয়াসলি প্রচুর প্রচুর এলিমেন্টস রাখা হচ্ছে, যেগুলো নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও তৈরি করা যায়, যেটা কিন্তু শেষ হবে না। এবং এই ক্যামেরার কাজ আপনি দেখুন, চরিত্রগুলো একবার যেভাবে মানে গোটা ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, ট্রেলারটা জাস্ট ব্যাপকভাবে কাটা হয়েছে, ব্যাপক কাটা হয়েছে। এবং সোহিনীর ক্যারেক্টারটা, দিতিপ্রিয়ার একটা ক্যারেক্টার রয়েছে, অনির্বাণের ক্যারেক্টারটা, অর্ণকে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, অর্ণকে পর্ণশবরী সাপে আমি শেষবার দেখেছিলাম। পর্ণশবরী সাপে তাকে ইউজই করা হয়নি, খুব জঘন্যভাবে তাকে ব্যবহার করা হয়েছিল। পর্ণশবরী সাপের ওই ক্যারেক্টারটা মানে তার চরিত্রটাকে একটু অন্যরকম ভাবে লেখা হয়েছিল, ঠিক আছে, মেন গল্পের থেকে একটু আলাদা রকম ভাবে লেখা হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে তার চরিত্রটা ফুটেই ওঠেনি, কিন্তু এই সিনেমায় তার চরিত্রটা কোথাও ওই ভায়োলেন্সটা কিন্তু ফুটিয়ে তুলতে পারছে, র ভাবে কিন্তু ফুটিয়ে তুলছে। আর যদি অনির্বাণের কথা বলি, অনির্বাণ তো ব্যাপক, অনির্বাণকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অনির্বাণ এই ধরনের ক্যারেক্টারগুলো মাইন্ড ব্লোয়িং অভিনয় করেন। এবং গল্পটা অবভিয়াসলি প্রেম ভালোবাসা সম্পর্ক ছিন্ন হয়, আপনারা তো পড়েছেন, সবাই পড়েছে। সেখানে মেনলি অ্যাডাপ্টেশন করা হয়েছে এবং নতুন করে চিত্রনাট্য লিখে আমার মনে হয় নিজের মতো করে সিনেমাটা পরিচালনা করেছেন। তো দেখা যাক কি হয়। আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। আমি ২-৩ বার ট্রেলারটা দেখলাম, আরও দেখতে হবে। এবং যত আপনি ট্রেলার দেখবেন তত না মানে এক একটা পজিশনে কিছু সিনেমা হয়, কিছু সিনেমা ট্রেলার পর্যন্ত হয়, যেগুলো প্রত্যেকটা মুহূর্তে একজন দর্শককে, একজন সাধারণ দর্শককে, সিনেমা প্রেমী হিসাবে আপনার কাছে নতুন দরজা খুলে দিতে পারে। তো অথৈ কিন্তু সেই জায়গাটা করতে কিন্তু পেরেছে। এবং মাইন্ডের মধ্যে একটা গেম চলছে না, মানে সোহিনীর ক্যারেক্টারটা যখন তার ক্যারেক্টারটা, তার মধ্যে যেটা দ্বন্দ্ব চলছে, তার চরিত্রটার প্রতি লোলুপ যারা আর কি, তাদের মাইন্ডের মধ্যে একটা আলাদা খেলা চলছে, ঠিক আছে। ওই বিষয়টাকে এত দারুণভাবে তুলে ধরা হয়েছে না, ট্রেলারটা জাস্ট ব্যাপক কাটা হয়েছে, ব্যাপক কাটা হয়েছে। আমার ট্রেলারটা আমি ২-৩ বার দেখেছি, আমার দারুণ লেগেছে। মানে আমি এক্সাইটেড হয়ে রয়েছি যে এই ছবিটা বড় পর্দায়, বাদামি হায়নার কবলে হয়েছিল যে বাংলার দর্শক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাদামি হায়নার কবলে সবাই কিন্তু নিতে পারেনি। ওটিটিতে আসার পরে যে একটা ব্যাপক বিজনেস করেছে, ব্যাপক চলেছে তা কিন্তু নয়, ওটা একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল। হইচই স্টুডিওস প্রথমবার বড় পর্দা রিলিজ করেছেন, এখানে এসবিএফ আবার এই ধরনের কাজ করতে চলেছে। সেক্ষেত্রে আবার জানা নেই সিনেমাটা বাংলার দর্শক কিভাবে নেবে, তবে আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু আলাদাই একটা মানে বাংলা সিনেমার ইতিহাসে আর কি, যদি সিনেমাটা ভালো করে ডেভেলপ করা হয়, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে চরিত্রগুলো যেভাবে কাটা হয়েছে, যেভাবে ট্রেলারটাকে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা আমার মনে হয় যে অন্যতম একটা কাজ হতে চলেছে, অনির্বাণের জীবনে একটা অন্যতম কাজ হবে। এবং অর্ণর কিন্তু প্রথম পরিচালনা হিসাবে কোথাও না কোথাও গিয়ে মোড় ঘুরিয়ে দিতে
ঘুরিয়ে দিয়ে যাবে আর কি। আপনারা জানাবেন অথয়ের ট্রেলার আপনাদের কেমন লেগেছে। সিনেমা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এর গল্প বা এর যে বিস্তৃত আলোচনা, এটা পার্ট বাই পার্ট একটা ভিডিওতে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে? তো সিনেমা আসুক, সিনেমার আসার পরে আমরা আলোচনা করব, দরকার হলে সিনেমা বিষয়ে ডিটেলসে আমরা গল্প নিয়ে আলোচনা করা যাবে আর কি। আপনারা জানাবেন অথয়ের ট্রেলার আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।